মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে ফের অনিশ্চয়তা। বিদেশ বিভূঁইয়ে ভাগ্য গড়তে চেয়েছিল হাজারো শ্রমিক, কিন্তু তাদের স্বপ্ন কি আজও আন্তর্জাতিক চক্রান্ত আর দেশীয় কোন্দলের শিকার? কেন বারবার থমকে যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজারের দরজা? নেপথ্যে কি কোনো গোপন হাত কাজ করছে? প্রায় 17,000 শ্রমিকের ভাগ্য ঝুলে আছে। সময়সীমা ঘনিয়ে এলেও দেখা দিয়েছে নতুন জটিলতা। মাত্র 500 চাহিদাপত্র, যেখানে প্রয়োজন হাজার হাজার। বোয়েসেল বলছে প্রক্রিয়াগত জটিলতা। কিন্তু প্রশ্ন হলো, কেন হঠাৎ করে স্বাস্থ্য পরীক্ষার ফি বেড়ে হলো 10,000 টাকা? কেন সার্ভিস চার্জ প্রায় দ্বিগুণ হয়ে 75,000? এই অতিরিক্ত চাপ কার স্বার্থে? অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন নেপথ্যে আছে অসাধু সিন্ডিকেট। শোনা যাচ্ছে দেশের প্রভাবশালী রিক্রুটিং এজেন্সি এবং মালয়েশিয়ার কিছু নিয়োগদাতা সরকারি উদ্যোগকে ব্যর্থ করতে চাইছে, যাতে পুরো প্রক্রিয়া তাদের মাধ্যমে হয়। তাদের এই অর্থলোভের শিকার হচ্ছে গরিব মানুষ। স্বল্প সময়ে মাত্র 500 চাহিদাপত্র আসা এবং লাখ লাখ টাকা খরচ বাড়ার এই ধীরগতি কি কেবলই প্রশাসনিক দুর্বলতা, নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো শক্তিশালী রাজনৈতিক ইশারা? সরকার কি এই সিন্ডিকেটকে ঠেকাতে পারবে, নাকি আবারও হাজারো শ্রমিক তাদের প্রবাসযাত্রার সুযোগ হারাবেন?